ধন্যবাদ। আমার যে প্রশ্ন ছিল তার জবাব দিয়ে আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন। 7টি ভাষণ গাদিরা খুমে আমার দয়াল নবী দিলেন। সেই ভাষণ 7টি কি ছিল আমি বলবো। তবে ভালো লাগছে একটা কথা বলে, নবুয়াতকে চিনতে বুঝতে একটা ওলির কাছে যাইতে হয়। বড় ভালো লাগলো। আসলেই নবুয়াত বিষয়, নবুয়াত হাকিকতি ভাব যদি বুঝতে হয় একজন কামেল মোকাম্মেল মুর্শিদ ছাড়া কখনোই সম্ভব না। কারণ জজের কোর্ট পর্যন্ত যেতে গেলে কখনো একা যাওয়া যায় না, সেখানে একটা উকিলের প্রয়োজন আছে, উসিলার দরকার আছে। উসিলা বিহীন কোনো কিছুই সম্ভব না। ভালো একটা চোর হইতে গেলেও ভালো একটা চোরের প্রশিক্ষণ নিতে হয়, নয়তো চুরি করতে গিয়া ধরা খাই একবারে পিঠের কোনো ছাপ থাকে না। আপনি ড্রাইভারি শিখবেন, ভালো একজন দক্ষ ড্রাইভারের কাছে আপনার ড্রাইভিং শিখতে হবে। ঠিক তেমনি আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার উসিলা গ্রহণ করতে হবে। উসিলা ব্যতীত কোনো কিছুই পাওয়া যায় না। সেই অলিগণ হইলে উসিলা। আল্লাহকে চিনতে গেলে, রসুল জানতে হলে, বুঝতে হলে, নবুয়ত বুঝতে হলে অবশ্যই আমার বেলায়েতের মাধ্যমে চিনতে হবে, জানতে হবে। এটা আপনি যে বুঝতে পেরেছেন অল্প সময়ের মধ্যে, এজন্য আপনাকে ধন্যবাদ। তার যেখানে প্রশ্ন সেখানে আমার একটি গান থাকবে, তারপরে গানে গানে জবাব হবে, মুখেও বলা হওয়ার চেষ্টা আমি করব। সেখানে গান। আপনারা যারা জ্ঞানী মহাজন একটু লক্ষ্য করে শুনলেই জবাব পাবে। মাওলাই আলীর মাওলাইয়াত সেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। মাওলা ছিল নবিয়া, মাওলা ছিল নবিয়া, তখন যায় না, আপ ডাউন হয়ে গেছে, অনেক পরে যায়। এতে কিন্তু অনেক সমস্যা হয় গান গাইতে। এটা একটু ঠিক করেন তো, পরে যায় কেন? তখন যাবে না, ও এখন বাজাই করে আমি যদি সকালে শুনি হইব। ঠিক করেন এটা। আমার আল্লাহর খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি, রাসূলের সালাত সমান জানিবি।
যেদিন হয় নিপুর ভাবেন হয় উদয় বাঁচান বাথরুমের ফের খুইলা দিল দয়াল নবী যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি রাসূলের রেসালাত তার সমান জানিবি মাওলা আলীর মাওলাইয়া দিনে হয় এক হাকিকত হইলে নবীজির উম্মত অবশ্যই তুই জানবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে এটা পাল্টাই দেন তো এই মাইক্রোফোনে এটা পাল্টাই কমাইব কেন এটা তো এখন বাজায় পরে 2 মিনিট পরে যায় এটা একটু বন্ধ করে দেয় ওই জায়গায় টানবো কেমন প্রসেসর তো ঢোলে লাগানো না লাগানো পাশে এটা হাই কমান ঠিক আছে ঠিক আছে হ্যালো ঠিক আছে ভালো সেই রববিয়াতের দ্বার খুইলা দিল পরওয়ার মেরাজে হইল দিদার আল্লাহর নবী রেসালাতের দ্বার খুলিল মাওলাইয়াত পূরণ হইল পীরের শিরিনাই মাইল আসল তৌহিদে পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতে যাবি রশিদ সরকার বাবাজি তার একটা গানের মধ্যে আছে নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত কাটটা কাফের দোজকের কীট পাবে না সে নবীর শাফাত আমার দয়াল নবী কি 7টি ভাষণ গাদিরা খুম নামক স্থানে দিয়েছিল সেই বিষয়টা ছিল কি দেখেন আমার মাওলা আলী করে মাল্লা অজহু তাকে ঘিরেই 7টি ভাষণ গাদিরা খুম নামক স্থানে আমার দয়াল নবী দিয়েছিলেন তার হাকিকত আছে যার জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে এই দুনিয়ার বুকে আর কারো জন্ম কাবা ঘরের মধ্যে হয় নাই সে হলো মাওলা আলী মা ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর ছিল মা জননী ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে গর্ভে নিয়ে চলে গেল কাবা ঘর তোয়াব করবার জন্য কাবা ঘর তোয়াব করতেছে এমন সময় মায়ের প্রসব বেদনা উঠে গেছে মা এবার চিন্তা করে আল্লাহ হাজিগণ আসছে হজ করতে কাবায় এখন যদি এই খোলা মাঠের মধ্যে আমার সন্তান দুনিয়ায় প্রসব হয় কতজন আমি মা আমার ইজ্জত দেখে ফেলবে মাওলা রে তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও আমি মা আমার ইজ্জত যেন মানুষ দেখতে না পারে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ পাক কাবা ঘরকে হুকুম করে কাবা ঘর তুমি তোমার দরজা খুলে দাও তোমার গৃহে একজন সুসন্তান দুনিয়ার বুকে আগমন
করবে। কাবা ঘরের দরজাটা খুলে গেল। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো। কাবা ঘরের দরজাটা আপনা আপনি লেগে গেল। ফাতেমা বিনতে আসাদের সঙ্গে সখীগণ যারা গিয়েছিলেন সবাই কাবা ঘরের দরজা খোলার চেষ্টা করে, কিছুতেই খুলতে পারে না। একে একে 3 দিন কাবা ঘরের মধ্যে চলে যায় ফাতেমা বিনতে আসাদের। 3 দিন হয়ে গেল, মাওলা আলী জন্ম নিয়েছে। জন্ম নিয়ে 3 দিনের মধ্যে মাওলা আলী মায়ের দুধ পর্যন্ত পান করে না। তিনি তাকায় না, তিনি কাঁদে না। মা চিন্তিত হয়ে গেল, আল্লাহ আমারে একটা সন্তান দিল, কিন্তু সন্তান আমার কথা বলে না কেন, কাঁদে না কেন, আমার দুঃখ পান করে না কেন? তাহলে আমার সন্তানটা কি কোনো বিকলাঙ্গ হইল? কেন কথা বলে না, বিষয়টা কি বুঝতে পারে না। এরই মধ্যে আমার দয়াল নবী সংবাদ পায় কাবা ঘরের মধ্যে তারই চাচাতো ভাইয়ের জন্ম হয়েছে। আমার দয়াল নবী কাবা ঘরে যায়। 3 দিন ধরে অনেকেই কাবা ঘরের দরজা খুলতে চেষ্টা করে, কিছুতেই খুলতে না পেরে যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে, আমার দয়াল নবী তার রহমতের হাতখানা যখন কাবা ঘরের দরজায় লাগায়, আপনি দরজা বাবা খুলে সেথায় যায়। কাবা ঘরের দরজাটা খুলে গেল দয়াল নবীর রহমতের হাত স্পর্শে। কাবা ঘরের মধ্যে আমার দয়াল নবী প্রবেশ করলো। প্রবেশ করে দেখে আমার দয়াল নবীর যিনি কাকি মাওলা আলীকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। বলে, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, দেন না আমার কোলে। মোহাম্মদ, তুমি কাকে কোলে নিবা? আমার সন্তান জন্ম নিয়েছে, তোমার ভাই জন্ম নিয়েছে, 3 দিন হয়। 3 দিনের মধ্যে একটা দিন আমি মা আমার দুঃখ পান করে নাই, আমাকে দেখে নাই, তাকাইয়া পর্যন্ত তাতেও নাই। কেমন সন্তান আমার হইল, আমি তো বড় চিন্তায় আছি। দেন না আপনি আমার কোলে, আমি একটু কোলে নিয়ে দেখি আমার ভাইকে। কোলে নিল আমার দয়াল নবী। কোলে নিয়ে সর্বপ্রথম হযরত আলী বলে ডাক দিয়েছিল আমার দয়াল নবী। ডাক দিলেন আলী। আলী বলে ডাকার সঙ্গে সঙ্গে 2 চোখ মেলে তাকে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে যখন 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করলেন, সঙ্গে সঙ্গে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মা ফাতেমা বিনতে আসাদ অবাক হচ্ছে, কিরে কি ব্যাপার, বুঝতে পারি না। পবিত্র কোরআন তখন নাজিল হয় নাই। সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে মাওলা আলী শোনাইলেন। কিছুই বুঝতে পারে না কি হচ্ছে এখানে। যখন পবিত্র কোরআনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন, বড়ই অবাক। কারণ মাওলা আলীর যখন ছোট 3 দিনের শিশু, দয়াল নবীর বয়স তখন কয় বছর আপনারা কেউ জানেন? মাওলা আলীর বয়স যখন 3 দিন, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। আমার দয়াল নবীর বয়স যখন 40 বছর, মাওলা আলীর বয়স তখন 10 বছর। যখন আমার দয়াল নবীর 40 বছর পূর্ণ হইল, তখন পবিত্র কোরআন হেরা পর্বত গুহার মধ্যে নাজিল হইল। তার আগে কিন্তু কোরআন নাজিল হয় নাই। তার আগে 3 দিনের শিশু অবস্থায় মাওলা আলী পবিত্র কোরআনের সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন, যার জন্য মাওলা আলীর এক নাম সাবাক কোরআন, যাকে বলা হয় জিন্দা কোরআন। কিছুই বুঝতে পারে না, বলে এটা কি হচ্ছে মোহাম্মদ? আমি তো কিছুই বুঝতে পারি না। বলে, কাকিমা, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, দুনিয়ার বুকে জন্ম নিয়ে মাওলা আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবে না। আমার জিহ্বা মুবারকের লালা মুবারক পান করে তিনি শিশু বেলায় হাসিল না করে তার মায়ের স্তন তিনি পান করবে না। আমার সঙ্গে কথা না বলে তিনি কাঁদবেও না। এটা সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল। 3 দিনের অবস্থায়, শিশু অবস্থায় থাকাকালীন মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়েছেন। সেই বেলায়েতটা প্রকাশ করতে কবে? ছোট 18ই জিলহজ বিদায় হজের ভাষণে। এটা একটু বাড়াই দিবেন। তখন মাওলা ইয়া ঘোষণা করলেন,
7টি ভাষণ দিলেন। এই যে আসবে আমার প্রশ্নের জবাব। 7টি ভাষণ সেদিন কি দিলেন আমি আগেই কি বলে গিয়েছি। আল্লাহ পাকের একাত্মবাদের উপরে ভাষণ একটি তার রইল। আমার আল্লাহ এক, আমার আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় আল্লাহ নাই। আল্লাহর একাত্মবাদ তৌহিদের যে ভাষণটা সেটা দিয়েছিল সেদিন। আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ লা শরীক। তোমরা আমার আল্লাহকে কেউ বিশ্বাস করো? সবাই সেদিন বলেছিল আল্লাহ এক, আমরা সবাই সেটাকে বিশ্বাস করি। এর ছিল একটি ভাষণ। দ্বিতীয়টি ভাষণ হইল আমি যে তোমাদের মাওলা, এটা তোমরা বিশ্বাস করো? আমি যে মুমিনের মাওলা? বলে হ্যাঁ। 7টি উট বিশিষ্ট করে উটের উপর দাঁড়িয়ে আমার হুজুর পাক যখন ভাষণ দিচ্ছিলেন তখন বলতে লাগলেন আচ্ছা আমি যে কথা বলতেছি তোমরা কি শুনতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এমন ভাবে আমরা শুনতে পাচ্ছি যেন আপনি আমাদের কানের সাথে মুখ মিশিয়ে কথা বলছেন, এমন ভাবে তখন কোনো মাইকে, যে মাইকে কথা বলছে তখন কোনো মাইক ছিল না। আমার দয়াল নবীর কণ্ঠস্বর এমন ছিল যেন 1.5 লক্ষ উম্মত আমার হুজুর পাকের। বলে আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি আমাদের কানের কাছে মুখ লাগিয়ে কথা বলছেন, আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনি বলেন, বলে আমি যে তোমাদের মুমিনদের মাওলা, এটা তোমরা বিশ্বাস করো? বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি। বলে তাই যদি বিশ্বাস করো আজ থেকে মাওলা আলীকে দাঁড় করাইলেন। দাঁড় করিয়ে মাওলা আলীর হাতটাকে উত্তোলন করে বললেন তোমরা জেনে রাখো আমি যদি তোমাদের মাওলা হই আলীও আজ থেকে তোমাদের মাওলা। আলী, আলী কি মুমিনের মাওলা না মুমিনের মাওলা? মুমিনের মাওলা। আলী হইল মুমিনের মাওলা। আলীকে যে ভালোবাসে সেই তো আমার রাসূলকে ভালোবাসে। আলী হইল মুমিনের মাওলা। আরো বললেন তোমরা যারা আমাকে ভালোবাসো সে যেন আমার আলীকে ভালোবাসবে। যারা আমাকে ভালোবাসো তারা আমার আলীকে ভালোবাসবে। বাসবে কিনা? মানে হ্যাঁ অবশ্যই। আপনাকে আমরা যারা ভালোবাসি অবশ্যই আমরা আলীকেও ভালোবাসবো। 4 নম্বরে আসলো আমি তোমাদের মধ্যে রেখে গেলাম 2টি বিষয়বস্তু। একটা পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জানতে চায় পবিত্র কোরআন আমরা সবাই জানি বুঝি, আহলে বায়াত কি? বলে আহলে বায়াত হলো আমার পরিবার বর্গ। বলে আপনার পরিবার কে? আহলে বায়াত আপনি যে দিচ্ছেন আপনার পরিবারকে। তখন তার চাদরের নিচে ঘিরে রাখলেন মা ফাতেমাতুজ জোহরাকে, নিলেন হাসান এবং হুসাইনকে, নিলেন আমার মাওলা আলীকে, পাক পাঞ্জাতনকে চাদরে ঘিরে বলেছিলেন এরাই হলো আমার আহলে বায়াত। এই আহলে বায়াতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। আর যারা আহলে বায়াতকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। ভাষণ দিলেন আলী হইল ইসলামের পূর্ণ আলোর প্রতীক। তোমরা মানো কিনা? সবাই সেদিন বলতে লাগলো আমরা সবাই মানি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন বাখিন বাখিন বাখিন, হে আবু তালিবের পুত্র হযরত আলী, তুমি ধন্য, তুমি ধন্য। হুজুর পাক তোমাকে মাওলা ইয়া দান করে। সুবহানাল্লাহ। 7টি ভাষণ সেখানে দিলেন। একজন ব্যক্তি সেখানে তিনি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আপনি যার মাওলা আলী তার মাওলা, এটা আমি মানি না। দেখেন কি পেশা লাগলো। আপনি যার মাওলা আলী তার মাওলা, এটা আমি মানি না। কেন মানো না? সবাই মানে, তুমি মানো না কেন? আমি মানি না এজন্য আপনার প্রধান 4 জন খলিফা, একজন হলো আবু বকর সিদ্দিক, আরেকজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত আলী। তা আপনি আপনার এত সাহাবার মধ্যে বাঁচায় না তারা, আপনার এত সাহাবার মধ্যে আপনি কাউকে মাওলাইয়া দিলেন না, আপনি আলীকে যে দিলেন এর কারণ কি? আলী আপনার মেয়ের জামাই এর জন্য? হযরত আলী আপনার মেয়ের জামাই এর জন্য দিচ্ছেন নাকি হযরত আলী আপনার চাচাতো ভাইয়ের জন্য দিচ্ছেন? কেন দিচ্ছেন?
এর মধ্যে অবশ্যই আপনার কোনো স্বার্থ আছে। কেন দিলেন? আপনার তো আরো সাহাবী আছে, তাদেরকে কেন দিলেন না? আপনি আলীকেই কেন মাওলাইয়াত দিলেন? এর কারণ কি? এটা যদি আল্লাহর তরফ হইতে আপনি দিয়ে থাকেন তাহলে আমার কোনো কথা নাই। আল্লাহর তরফ হইতে যদি আপনি দিয়ে থাকেন, আমি যে অস্বীকার করলাম মাওলা আলীর মাওলাইয়াতকে, তাহলে আমার উপর জানি আল্লাহর গজব পড়ে। আর যদি আপনি আল্লাহর তরফ হইতে না দিয়া থাকেন, যদি নিজের ইচ্ছাকৃত ভাবে যদি মাওলা আলীকে মাওলাইয়াত দিয়ে থাকেন, তাহলে জানি ওই আল্লাহর গজবটা আপনার উপরই পড়ে। আচ্ছা, আমার দয়াল নবী কি রহমাতুল লিল আলামিন না? আমার হুজুর পাক হইল রহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের নবী আমার রাসূল পাক। আচ্ছা, দয়াল নবীর উপর কি গজব নাযিল হইতে পারে? যেই নবী না হইলে গাছ বৃক্ষ তরুলতা জিন ইনসান মানব দানব কোনো কিছু হইতো না, সেই নবীর উপর কি গজব আসবে? আসবে না। কারণ আমার আল্লাহ পাকের তরফ হইতেই মাওলা আলীকে মাওলাইয়াত দিয়েছিলেন। তার প্রমাণ কি? প্রমাণ করেছে পবিত্র কুরআন সূরা মাইদার ৬৭ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনার উপর আলীর সম্বন্ধে যাহা অবতীর্ণ হয়েছে আপনি তাহা প্রকাশ করেন না কেন? দেরি হয়ে যাচ্ছে, আপনি প্রকাশ করেন আপনার উপর যাহা নাযিল করা হয়েছে। ওই পবিত্র কোরআনের ওই মাইদার ৬৭ নং আয়াত যখন নাযিল হইল, তখন ওই 18 জিলহজের ভাষণটা আমার রাসূল পাক দিল। তখন এই যে বিষয়টা যদি আপনি আল্লাহর তরফ হইতে দিয়ে থাকেন, তাহলে যেন আমার উপরে গজব নাযিল হয়। আর যদি আপনার তরফ থেকে দিয়ে থাকেন, তাহলে যেন আপনার উপরে গজব নাযিল হয়। তখন আল্লাহর তরফ হইতেই গজব নাযিল হইল। কার উপর নাযিল হইল? ওই হারেজের উপর, যার নাম ছিল ইবনে হারেজ। ওই হারেজের উপরে ৪